বন্ধুরা, শুভ বিবাহ ধারাবাহিকের আজকের এপিসোডে দেখানো হয়েছে তেজ সুধার শাড়ি চেঞ্জ করিয়ে দেয় আর তারপরেই সুধাকে বিছানার উপর শুইয়ে দেয়। সুধা জ্বরের ঘোরে বারবার নিজের বাবাকে ডাকতে থাকে। তখনও বাহিরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে আর এদিকে আকাশে জোরে বিদ্যুৎ চমকাতেই সুধা তেজকে জাপটে জড়িয়ে ধরে। সুধা বারবার বলতে থাকে, মিস্টার বসু মল্লিক, আমি আপনাকে মিথ্যে কথা বলিনি, আমি আপনাকে ঠকাইনি। আমি আমার পরিবারের পাশে দাঁড়াতে চেয়েছিলাম, আমি নিজে প্রতিষ্ঠিত হতে চেয়েছিলাম। সুধার কথাগুলো শোনার পরেই তেজ মনে মনে ভাবতে থাকে, সত্যিই তো উনি নিজের পরিবারের পাশে দাঁড়াতে চেয়েছিলেন, এতে তো কোনো অন্যায় নেই। তবে আমি কেন ওনাকে বাধা দিচ্ছি? আমি কেন ওনাকে ভুল বুঝেছি? আমি আর কখনো অকারণে আপনাকে ভুল বুঝবো না সুধা। আমি আর কখনো অকারণে আপনাকে দোষ দেব না। আমি সবসময় আপনার পাশে থাকার চেষ্টা করব। এই বলে তেজ সুধাকে জড়িয়ে ধরে আর তারপরেই সুধাকে শুইয়ে দিয়ে তেজ যায় রান্নাঘরে। তেজ মনে মনে ভাবতে থাকে, ওনাকে ওষুধ খাওয়ানোর আগে ভারী কোনো খাবার খাওয়ানো উচিত। কিন্তু এখন আমি কি করব? আমি তো রান্নাও করতে জানি না। ইস, কি করব আমি? তেজের নিজের উপরেই নিজের খুব রাগ হতে থাকে। তখনই তেজের মনে পড়ে যায় সুধাদের বাড়িতে যাওয়ার পরেই তেজের যখন শরীর খারাপ হয়েছিল, তখন সুধা তেজের জন্য গ্লাসে করে দুধ নিয়ে এসেছিল, হলুদ মেশানো দুধ, আর বলেছিল এই দুধ খেলে আপনার গায়ের ব্যথা সেরে যাবে। তখনই তেজ মনে মনে ভাবতে থাকে, সত্যিই তো হলুদ মেশানো দুধ খাওয়ালেই ওনার ঠান্ডা এবং ব্যথা দুটোই সেরে যাবে। এই বলে তেজ ফ্রিজ থেকে দুধ বের করে আর সেটাকে গরম করতে চুলায় হাঁড়ি বসায়। এদিকে সমুদ্র আর ঝিনুক লুকিয়ে লুকিয়ে সবকিছুই দেখছে। সমুদ্র তখন ঝিনুককে বলে, জানেন তো আমার দাদা কখনো এক গ্লাস জল গরম করে খায়নি, আর সে কিনা আজ বৌদির জন্য দুধ গরম করছে। ঝিনুক বলে, আরে আরে, মানুষ যখন কাউকে ভালোবাসে তখন তার জন্য অনেক কিছুই করতে পারে, চুপচাপ করে দেখুন তো। এরপরেই তেজ দুধ গরম করে আর তাতে হলুদ মিশিয়ে সুধার কাছে নিয়ে যায়। ছোটকার বলা কথাগুলো তেজের মধ্যে বদল এনেছে। তেজ এখন সুধার কষ্ট যন্ত্রণা বুঝতে